নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে একদিনে নির্বাচন না দিয়ে ৮ দিনে ৮টি বিভাগে নির্বাচন দিতে হবে, এমন একটি দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবিতে আরও বলা হয়, বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫ জন সেনাবাহিনীর সদস্য, ২ জন বিজিবি এবং ৩ জন পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়া আনলিমিটেড আনসার সদস্যরাও তো থাকবেই। পাশাপাশি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেফতার করতে পারবেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রের সার্বিক অবস্থা লাইভ টেলিকাস্ট করারও দাবি উঠেছে। আরও বলা হয়েছে, বিমান বাহিনী একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দিবে। কোনো কেন্দ্র আক্রান্ত হলে তারা দ্রুতই রিজার্ভ ফোর্স সরবরাহ করবে। সাধারণ মানুষের দাবি, এমনটি করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে দাবিগুলো একান্তই সাধারণ মানুষের। সরকারের পক্ষ থেকে এই দাবির বিষয়ে কিছুই জানানো হয়নি। তাছাড়া এমন দাবি বিএনপি কখনোই মেনে নেবে না। সাধারণ মানুষজন আরও বলছে, আগামী নির্বাচন সহজ হবে না, বিশেষ করে বিএনপির জন্য। অনেকেই ভাবছেন, আওয়ামী লীগের মতো আসন্ন নির্বাচনে বিএনপি টিকিট পেলেই এমপি হওয়া যাবে। কিন্তু যদি নির্বাচন ৮ দিনে ৮টি বিভাগে হয় আর উক্ত দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে বিএনপির সে ধারণা ভুল প্রমাণিত হবে। আর এই নির্বাচনে অনিয়মের বিন্দুমাত্র সুযোগ নেই এবং সে সুযোগ কাউকে নিতে দেব না। বিএনপি যদি কাউকে প্রার্থী করেও, তাকে লড়তে হবে দলের ভেতরের পপুলার ও বিদ্রোহী প্রার্থীদের সাথে। এসব বিদ্রোহী প্রার্থী এলাকায় অত্যন্ত জনপ্রিয়, অর্থ সম্পদ ও জনবল সব দিক থেকে শক্তিশালী। দেশের ৯০% আসনে বিএনপির একাধিক গ্রুপ সক্রিয়। এই গ্রুপগুলোর অনেকেই শত কোটি টাকার উপরে সম্পদের মালিক, যাদের নির্বাচন পরিচালনার মতো পর্যাপ্ত সামর্থ্য, প্রভাব ও মাসল পাওয়ার রয়েছে। কেবল বিএনপির টিকিট নিয়ে তাদের মোকাবেলা করার মতো কোনো সাংগঠনিক শক্তি এখনও মাঠে নেই। বিএনপির অনেক বর্তমান প্রার্থী গত ২ দশক ধরে নিজ এলাকায় সংগঠন গড়ে তুলেছেন, জেল খেটেছেন, মামলায় পলাতক থেকেছেন, তবুও গ্রুপিংয়ের রাজনীতি ছাড়েননি। যাদের নেতৃত্বে তারা এতদিন রাজনীতি করেছে, নির্বাচন আসলেও সেই নেতৃত্বেই চলবে। রাজনীতির বাস্তবতা হলো, জিততে পারলে সবাই আপনাকে আপন করে নেবে। কুমিল্লার মনিরুল হক সাক্কুর কথা নিশ্চয়ই মনে আছে। মেয়র নির্বাচনের পর দল বহিষ্কার করেছিল, কিন্তু নির্বাচিত হওয়ার পর তাকে দল বুকে টেনে নিয়েছিল। এ কারণে বিএনপির জনপ্রিয় প্রার্থীরা বাহিরের কাউকে সহজে মেনে নেবে না। বিদ্রোহী প্রার্থী হিসেবে জিতলে দল তাদের উপেক্ষা করতে পারবে না। দুঃখজনকভাবে অনেককে দেখা যায় নিজেদের রাজনৈতিক ভিত্তি গড়ে না তুলে কেবল টিকিটের ভরসায় এমপি হওয়ার দিবা স্বপ্ন দেখছেন। এই যেমন কুষ্টিয়া সদর আসনের সম্ভাব্য প্রার্থী জাকের সরকারের কথাই ধরুন। তার ধানের শীষের টিকিট পাওয়া অনেকটাই নিশ্চিত। সেই সুযোগে তিনি আছেন বিএনপির ত্যাগী নেতাদের ধরা পাকড়াও ব্যস্ত। পাশাপাশি জাকেরের লোকেরা নানা লুটতরাজে ব্যস্ত। উনি ভেবেছেন টিকিট পেলে জিতে যাবেন, কিন্তু একই আসনে জামাতের প্রার্থী হচ্ছে মুফতি আমির হামজা। এ আসনে কখনোই জেতা সহজ হবে না বিএনপির জন্য। এমন আরও অনেক জায়গা আছে। সব মিলে বাংলাদেশের রাজনীতি এখন আর টিকিটের এমপি তৈরির জায়গায় নেই। জনগণের সাথে সম্পর্ক না থাকলে, স্থানীয় ভিত্তি না থাকলে আগামী নির্বাচনে টিকিট পেলেও জেতা যাবে না। তাদের অবস্থা হবে ২০২৪-এর ইনুবা দিলীপ বড়ুয়ার মতো। এতে কোনো সন্দেহ নেই। বিএনপিকে তার রাজনীতি করতে দিন। অন্যদের উচিত নিজেদের রাজনীতি দাঁড় করানো। সবসময় মুক্ত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে থাকুন। নতুন রাজনীতির ভিত্তি তৈরি করতে পারলে জনগণই আপনাকে নির্বাচনে মনোনীত করবে। আর তা না পারলে আরও সময় নিন, শিখুন, প্রস্তুত হন, কিন্তু ২৪-এর ইনুদের মতো রাজনীতি থেকে কিক আউট হয়ে যাবেন না। তবে বিপরীত মতো আছে। গ্রামগঞ্জের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে এখনও অন্ধকার রয়েছে। দেশের ৫০% মানুষ এখনও জানে না জুলাই কি, কেন হলো, কারা এর নেতা, নতুন কোন কোন দল যুক্ত হয়েছে। ওরা শুধুই আছে বিএনপি আর আওয়ামী লীগ নিয়ে। বিএনপি এর টাকা দিয়ে ভোট কেনার বিষয়টা রুট লেভেলের এসব মানুষ প্রত্যাখ্যান করতে পারবে না। তাদের স্বভাবটাই এরকম, টাকা খেয়ে পায়জামা খুলে দেওয়া। যতদিন এসব মানুষ পরিবর্তন হবে না, ততদিন বাংলাদেশে ভালো কিছু সম্ভব নয়। এদিকে জাতীয় নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের পরিবর্তন আসার দাবি উঠেছে। সে দাবিতে বলা হয়েছে, গতানুগতিক নিয়ম নয়, রাষ্ট্রপতি নির্বাচন হবে আমেরিকা স্টাইলে, ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে। সুপ্রিয় দর্শক, লাইভ টেলিকাস্ট, সেনাবাহিনীর উপস্থিতি এবং ৮ বিভাগে ৮ দিন নির্বাচনের দাবির বিষয়টি আপনি সমর্থন করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।